সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এলিনা ট্রাভেলস নিবেদিত মাহে রমাদান উপলক্ষে পবিত্র টিভির বিশেষ আলোকিত জীবন অনুষ্ঠানে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একে একে করে মাহে রমাদান আমরা অতিক্রম করছি। আমরা সবাই জানি এ মাস কতটা গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাসকে কেন এতটা গুরুত্ব দিলেন? কেনই বা সিয়ামকে আমাদের জন্য ফরজ করলেন? এ সকল বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক তরুণ চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ তৌকির আহমেদ। চলুন তার সাথে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতেই সিয়াম সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ১৮৩ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। অর্থাৎ সিয়াম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ সচেতন বান্দা হওয়ার জন্য। আমরা যেন এই সিয়ামের মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহ সচেতনতার অনুভূতি জাগ্রত করতে পারি এবং সেই অনুযায়ী যেন আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। অন্য সকল ইবাদতের চেয়ে সিয়াম ব্যতিক্রম, কিন্তু কেন? জি, মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমরা জানি যে অন্যান্য সকল ইবাদত থেকে সিয়ামে একটা আলাদা ব্যতিক্রম আছে। আমরা যদি আমাদের সালাতের দিকে তাকাই, যাকাতের দিকে তাকাই, হজের দিকে তাকাই, দান সাদাকার দিকে তাকাই, অন্য সকল ইবাদতের চাইতে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা গুরুত্ব দিয়েছেন। এখানে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আমি যদি একটু আপনাকে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে প্রতিদান দেয়া হবে। তাদেরকে ভালো কাজের বিনিময়ে তাদের প্রতিদান দেয়া হবে। কিন্তু রমজানকে, সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বান্দাদের জন্য দিয়েছেন যে এইটার প্রতিদান কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এমন সিয়াম যে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সিয়ামের প্রতিদান সেই বান্দাকেই দেবেন। আলহামদুলিল্লাহ। এর পরের রেওয়ায়েতে, অন্য একটা রেওয়ায়েতে পাওয়া গিয়েছে, আস-সাওমু লি ওয়া আনা উজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সিয়াম রাখলো, সিয়াম পালন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য প্রতিদান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সিয়ামের গুরুত্বটা আমাদেরকে বুঝিয়েছেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিতে চান। এছাড়াও আমরা যদি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে তাকাই, আপনি সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার সালাতের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার কথা বলেছেন, হজ করার কথা বলেছেন। কিন্তু আপনি সালাত কয়বার পড়বেন, কিভাবে পড়বেন, যাকাত কাকে দিবেন এটা বলেছে। যাকাতের নিসাব সহ পূর্ণাঙ্গ ইন ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে বলেছেন। কখন শুরু হবে, কখন শেষ হবে, কারা রোজা পালন করবে, কারা রোজা পালন করবে না। যদি কেউ রোজা পালন করতে না পারে তাহলে সে কি করবে, তার ফিদিয়া কি হবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইন ডিটেইলস শুধুমাত্র রোজার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সরাসরি বলেছেন। তাই আমরা সহজেই বুঝতে পারি সিয়াম অন্যান্য সকল ইবাদত থেকে অনেক ব্যতিক্রম। জি, চমৎকার আলোচনা করলেন। তো আপনার আলোচনা সাপেক্ষে যে রমজানকে কেন আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিলেন, এত গুরুত্বময় একটা মাস করলেন? জি, আপনাকে ধন্যবাদ। আমরা জানি রমজান মাসের অনেক গুরুত্ব। আমি কিছুক্ষণ আগে সূরা বাকারার ১৩০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ১৮৫ নম্বর আয়াতে আপনার এই প্রশ্নটির উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন।
আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, এটা সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন-নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশিকা হিসেবে আমি কোরআনকে নাজিল করেছি। ওয়া বায়্যিনাত, এবং এটি সুস্পষ্ট এবং প্রমাণিত। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলছেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, মানব জাতির জন্য পথ নির্দেশিকা এবং সুস্পষ্ট এবং প্রমাণিত। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি কিভাবে চলবে, এটার পরিচালনা পদ্ধতি কি হবে, এই জন্য পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন। এরপরে বলছেন ওয়া বায়্যিনাত, এবং এটি সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত মৌলিক দিক আছে সমস্ত কিছু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এবং এটি প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই যে চিন্তা গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনকে নিয়ে যত গবেষণা করা হবে, কোরআনের যে জিনিসগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি সেগুলো আমাদের সামনে আবিষ্কৃত হবে, প্রস্ফুটিত হয়ে উঠবে আমাদের সামনে। আমরা যখন আজ থেকে ৫০০ বছর আগে বা আরও আগে যদি আমরা যাই, সূরা জারিয়াতের সেই আয়াতের কথা আমার মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন তখন জাররা শব্দের অর্থ ছিল একটা বালি কণার সমান, একটা বালি যতটুকু সেটাকে বলা হতো জাররা। তারপরে অনেক পরের আমরা ফিকহে গ্রন্থগুলোতে দেখেছি যে একটা বালিকে যদি ৭০টা টুকরো করা হয়, তারপরে যে একটা টুকরো হয় সেটাকে বলা হচ্ছে জাররা। কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে করতে, গবেষণা করতে করতে এখন আমরা বুঝেছি যে অণু পরিমাণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই অণু পরিমাণটা হচ্ছে যেটা আপনি আপনার খালি চোখে দেখতে পারবেন না, সেটাকে বলা হচ্ছে অণু পরিমাণ। আমরা আমাদের জীবদ্দশায় যে কাজটাই করি এটা সামান্য অণু পরিমাণ হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখানোর ব্যবস্থা রেখেছেন। কাজেই কিয়ামত পর্যন্ত কোরআন নিয়ে চিন্তা, কোরআন নিয়ে গবেষণা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে হবে। তাহলেই আমাদের সামনে কোরআন আরও প্রস্ফুটিত হয়ে উঠবে, আরও জীবন্ত হয়ে উঠবে। আমরা আরও কোরআনকে উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। এরপরে আল্লাহ বলছেন ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে একমাত্র পার্থক্যকারী। কাজেই কোরআন যে বক্তব্য বলে, কোরআন যে কথা বলে, কোরআন যে আদেশ নিষেধ করে, এর বাহিরে, এর বিপরীত, এর সাংঘর্ষিক বক্তব্য বা কথা যেখানেই থাকুক সেটা মিথ্যা। নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে কোরআনকেই আমাদেরকে সত্যের একমাত্র মানদণ্ড হিসেবে মেনে নিতে হবে। এই যে এতগুলো ফজিলত, এই সমস্ত ফজিলত শুধুমাত্র কোরআনে কারীম নাজিল হয়েছে এই রমজান মাসে, সেজন্য। জি মুহতারাম, অতি চমৎকার আলোচনা শুনলাম আমরা। প্রিয় দর্শক, সিয়াম সম্পর্কে অতি চমৎকার আলোচনা শুনলাম আমরা। মুহতারাম, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুকরান জাযাকাল্লাহ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। কথা হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পবিত্র টিভির সঙ্গেই থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।